হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামসুর পারভিন ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের কলকাতাতে ডে 2। তা আমি স্নান করে সকাল সকাল রেডি হয়ে গেলাম নাস্তা টাস্তা করে ঘুরতে যাব বলে। তো আজকে কোথায় যাব সেটা তোমাদেরকে এক ডাইরেক্ট গিয়ে দেখাবো, আজকে বলবো না, একেবারে গিয়ে দেখাবো। তো চলো বের হওয়া যাক। তো আমরা চলে আসলাম জগদ্দল স্টেশনে। তো এসে দেখছি আজ পুরো ফাঁকা আছে, কারণ আমরা সকাল সকাল বেরিয়েছি বলে ফাঁকা আছে। তারপরে ট্রেনের দেরি ছিল বলে আমরা এখানে বসে বসে ওয়েট করেছিলাম। তারপর এখান থেকে আমরা চলে আসলাম সোজা শিয়ালদা স্টেশন। তারপরে এখান থেকে আমরা করে নিলাম ওলা। তারপর এবার ওলাতে আমরা অলরেডি বসে পড়লাম। বসে ওর সাথে একটু করেছিলাম মস্তি, দুজনে মিলে গল্প করছিলাম আর হাসছিলাম। তারপর ওখান থেকে আমরা সোজা চলে আসলাম যেখানে আমাদের আসার কথা ছিল। তোমরা কে কে দেখে বুঝতে পেরেছো আমরা কোথায় আসলাম? দেখো কত সুন্দর জায়গা। হ্যাঁ, আমরা আজকে আসছি কোথায়, চলো একটু আগে গিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে একদম মেন গেট। এর দুই দিক দিয়ে রাস্তা আছে, তো আমরা সোজা এবার ডান দিক দিয়ে চলে যাবো, যেটা বাইক যেটা মানে গেল। এখানে লেখা আছে কত টাকা টিকিট, কি আছে সব কিছু এখানে দেওয়া আছে, চাইলে তোমরা এটা ভালো করে পড়ে নিতে পারো। তারপর এরপরে আবার তোমরা এটা বাদিকে আছে, ডান দিকে তোমরা পেয়ে যাবে আবার মেনুতে, মানে মেনু কী কী খাওয়ার আছে, কত টাকা দাম আছে, সব কিছু এখানে আছে, মানে ভিতরে কী কী পাওয়া যায়। তারপরে আমরা সোজা চলে আসলাম এবার ভিতরে। দেখো কত সুন্দর জায়গা একদম। আর যারা তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো আমরা কোথায় আসি, তারা একটু ফট করে একটা কমেন্ট করে দিও যে কোথায় চলে আসছি আমরা। তো এই যে এটা হচ্ছে আমাদের একদম মেন জায়গা, যেখানে আমাদের আসার কথা ছিল, মানে যেখানে আমরা আসছি। দেখো এটা কিছু কি নাই, মানে তবু জল পড়ছে। কত সুন্দর জায়গা, অনেক ভালো লাগছে, পুরো বাগানে বাগান। মন একদম জুড়িয়ে গেল, কত সুন্দর, সব জায়গায় শুধু সবুজ সবুজ। এই যে আমাদের যেখানে আসার কথা ছিল, এই যে সায়েন্স সিটি, কলকাতা সায়েন্স সিটি। আর আমাদের এখানে মানে কতটা টিকিট নেবে এটা ভিতরে গিয়ে মানে বুঝতে পারবো। এটা শুধু বাইরের আছে, মানে এখন ভিতরে গিয়ে ঢুকে নি, এটা হচ্ছে বাইরের। এখান থেকে তোমরা মানে ফটো করতে পারো, এটাতে কোনো মানে মানে এক্সট্রা কোনো টাকা লাগে না, এক্সট্রা বলতে কোনো চার্জ লাগে না। এর ভিতরে আছে টিকিট কাউন্টার, ওখানে গিয়ে তারপরে ভিতরে আছে। তো এটা হচ্ছে সায়েন্স সিটি, ওর ভিতরে হচ্ছে কাউন্টার। ওই যে ওটা দেখতে পাচ্ছ লাইন দাঁড়িয়ে সবাই আছে, ওইটা হচ্ছে ভিতরের কাউন্টার। এবার চলো যাওয়া যাক। এটা বাইরে দেওয়া আছে, এখানে কি কি আছে ভিতরে, এখানে সব কিছু দেওয়া আছে। টিকিটের মূল্য থেকে নিয়ে পুরো সব কিছু দেওয়া আছে, তোমরা এটা চাইলে ভালো করে পড়ে নিতে পারো। এবার চলে আসলাম এবার টিকিট কাউন্টারে। ভিতরে গিয়ে পেয়ে যাবা তোমরা টিকিট কাউন্টারে। তারপরে এখানে টিকিট কাউন্টারে এসে দেখি এখানে মানে এন্ট্রি ফি হচ্ছে 65 টাকা। আমরা যেহেতু দুইজনে ছিলাম তো আমাদের কিছু কম নিয়েছে, ছাড় নিয়েছে, আমাদের 100 টাকা নিয়েছে দুজন থেকে। তারপরে সোজা এবার চলে যাবো আমরা ভিতরে টিকিট কাউন্টার টিকিট কেটে। এই যে এটা হচ্ছে মানে ভিতরে যাওয়ার প্রবেশ একদম। আমরা চলে আসলাম ভিতরে। ভিতরে এসে তো আমি প্রথমে অবাক হলাম দেখে, বাপ রে কত সুন্দর একটা জায়গা। দেখো এখানে পুরো লেখা আছে ফুলের মধ্যে সায়েন্স সিটি। ওয়াও, সত্যি কি দারুণ লাগছে। ভাবো এখান থেকে এতটা লাগছে সুন্দর, ভিতরে তো ভিতরে গিয়ে কতটা ভালো হবে। তো চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে পুরো একদম বাইরের, বাইরে বলতে না ভিতরে আছে। তো এখানে আমাকে দেখাচ্ছিল আমরা কতটা টিকিট কাটলাম। তো আমরা এটা এখানে টিকিট কাটলাম 300 টাকা করে, 600 টাকায় দুজনের, যেহেতু আমরা পুরো মানে প্যাক কেটেছি। মানে ভিতরে প্রত্যেকটা রাইড আমাদেরকে ফ্রি বলেছে। তো মানে প্রত্যেকটা না, মানে দু একটা বাদ আছে, বাকি সবটা আছে রাইড আমাদের জন্য ফ্রি। তো আমরা 300 টাকা করে 600 টাকা কেটেছি। তো এবার কেটে আমরা চলে আসলাম। আর প্রত্যেকটা রাইডের বেশি দাম নয়, মাত্র 40 টাকা, কোনোটা 50 টাকা, কোনোটা 60 টাকা, এমনি করে প্রত্যেকটা রাইডে আছে। তো এই যে এটা দেখতে পাচ্ছ এখানে সায়েন্স সিটি লেখা আছে। তো এবার ওই যে বিল্ডিংগুলো আছে, ওইগুলো বিল্ডিংয়ের মধ্যে যেতে হবে। ভিতরে কি কি আছে না আছে তোমাদের প্রত্যেকটাই দেখাবো, যেমন যতটা পারবো। তো চলো এবার ভিতরে যাওয়া যাক কি কি আছে আর ভিতরে। এক মিনিট বন্ধ দেখে বলবো। শো কখন?
একটাই তাকে শো দেখতে হবে। 3D শো দেখতে ভালো লাগে। আগে শো দেখবো। কয়টা শো? একটা তো শো। একটা শো না? কোন দিকে শো আছে? 3D শো কোন দিকে আছে? আমার ধরো কেন শো দেখবো তো? তো কোন দিকে শো আছে? ভিতরে? আচ্ছা চলো। 3D শো মিস করলে হয়। এখানে দোকান আছে ভিতরে। আমরা সোজা ডান দিকে চলে যাবো, এখানে পুছতাছ কাউন্টার আছে, মানে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য। তারপরে দোকান আছে কাপড়েরও। তারপর মানে পাশে পেয়ে যাবে তোমরা ফার্স্ট এডের এখানে ব্যবস্থা আছে। তারপর সোজা আমরা চলে যাবো। কিন্তু জায়গাটা ফাঁকা ফাঁকা আছে না, মানে অত আওয়াজ টাওয়াজ নয় সেরকম, এটা বলছি মানে বাস গাড়ির। চারিদিক দিয়ে শুধু গাছ আছে। সব কিছু আমাদের তো মানে আছে, টোটাল প্যাক আছে, তো আমাদের সবটা ফ্রি হবে রাইট? আর এক্সট্রা করে টিকিট কাটতে হবে না? আচ্ছা ওই যেটা এটাতে চালু যে হলো কিছুদিন আগে না, কি যে নাম ছিল যে, ভুলে গেল নাম কি যে, নামটা মনে আসছে না এখন। আমিও যাচ্ছি তো, ওই তো চেপেছে দুইজন এটাতে, মানে একেবারে তিনটা তিনটা করে আসছে। দাঁড়া ওটা আছে গ্রাউন্ড, যেটা ওটা পার্কের মতো দেখতে একদম ভালো লাগছে একদম, মানে পার্কে আছে ওটা। তারপরে আমরা এবার সোজা চলে যাবো আবার, যে মানে যেখানে আমাদের একটা টিকিট দিয়েছে, এই যে এটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ে আমাদেরকে যেতে হবে। এটা বিল্ডিংয়ে আছে, মানে ওখানে আমাদের টিকিট যখন দিয়েছিল তখন আমাদেরকে জিজ্ঞেস করেছিল তোমাদের হাতে টাইম আছে তো, প্রত্যেকটা শো দেখতে পারবা তো? আমরা হ্যাঁ আমার টাইম নিয়ে আসছে আজ পুরো দিনের জন্য। তবে আমাদের টিকিট দিয়েছিল, ওখানে জিজ্ঞেস করে নেয়, যারা হয়তো টাইম না ওদেরকে হয়তো দিয়ে না, মানে জিজ্ঞেস করাটাই ভালো, ঠিক কথা, নাহলে টাকা বরবাদ হয়ে যাবে। তো আমরা সোজা চলে আসলাম এবার ভিতরে। ভিতরে গিয়ে তোমরা পেয়ে যাবা এখানে তিনটা এখানে ভিতরে আছে, যেটা হচ্ছে প্রথমে তোমরা পেয়ে যাবা স্পেস ওডিসি, তারপরে পেয়ে যাবা তোমরা মেরিটাইম সেন্টার যেটা উপরে আছে, এটা ডান দিকে আছে স্পেস ওডিসি, তারপরে আবার মানে বাম দিকে আছে ডায়নামেশন হল। তো আমরা এবার সোজা চলে যাবো ডায়নামেশন হলে যাব, ওখানে গিয়ে দেখি কী কী আছে। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দেবো ওখানে কী কী আছে। তো চলো, ডায়নামেশন হলে তোমরা প্রথমে পেয়ে যাবে যেটা দোকান আছে এখানেই, মানে তোমরা হয়তো এখান থেকে কিনতে পারো, শপিং করতে পারো। তো এটা হচ্ছে মানে 65 টাকার মধ্যে এটা পড়ে। তো এখানে সব কিছু সায়েন্সের মানে জিনিস আছে, মানে আগে কীরকম কী করতো, মানে সব কিছু এখানে সব মানে A to Z ওখানে সায়েন্স আছে। এটা যেটা আছে উপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ গোল করে যেটা পুরো আছে, ওটা হচ্ছে মেরিটাইম সেন্টার। চারদিক দিয়ে যেটা আছে উপরে আছে, এটা হচ্ছে মেরিটাইম সেন্টার। তো এখানে এখন যাবো না, এখন পরে যাব, আমাদের হাতে যদি টাইম থাকে তো উপরে যাব, মানে একই সব আছে, একই বলতে না আলাদা আলাদা টাইপের আছে, মানে ওই ডায়নামেশন হলের মতোই আছে। তো এবার চলো বাকিগুলো কী কী আছে তো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তোমরা একটা শো পেয়ে যাবা যেটা হলো আর্থ ফর্ম স্পেস। তো এটা একটু পরে শো চালু হয়ে যাবে, এখন টাইম হয়নি, তো বাকিগুলো আর দেখে নে। কি আছে এখানে? কি আছে এখানে? কুয়া আছে, এটা কি আছে? কাঁচ আছে উপরে? আচ্ছা আমি
আমি দিচ্ছে হ্যাঁ নিজে কোথা দিচ্ছ কোথা দিচ্ছ আমি দিচ্ছি দাঁড়া ঠিক আছে ঠিক আছে হলো কি আছে এটা হাতের তালুকে স্পর্শ করে তাপমাত্রা অনুভব করো। আচ্ছা কিছু হচ্ছে অনুভব তাপ 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 লাগছে হ্যাঁ সৃষ্টি হচ্ছে শুয়ে দেবো হ্যাঁ গরম হচ্ছে আমার হাত আচ্ছা ওইটাতে চলো এটা থেকে ইয়ার ব্রেন হ্যান্ড আছে এটা হ্যাঁ মিউজিক বাজছে কি আছে কর্ণ মস্তিষ্ক এবং হস্তের হ্যাঁ সামঞ্জস্য ও সামঞ্জস্য কি আছে এটা স্টার্ট লেখা সৃষ্টি ব্যবহার করে শব্দ শুনতে শুরু করুন মাথা না হেলিয়ে কোনো দিক থেকে শব্দ আসছে সাউন্ডের ইলিউশন আছে হ্যাঁ সাউন্ডের সাথে ইয়ে আছে আচ্ছা এটা নো এন্ট্রি আছে হ্যাঁ তরঙ্গ মানে যখন কোনো মাইক বাজে কিনা ওর যে ভাইব্রেশন হ্যাঁ সেটা তরঙ্গটা কিভাবে হচ্ছে মানে তুমি ভাবো যে এটা মাইকের আওয়াজে কিভাবে এটা হিলছে মাইকের আওয়াজে হিলছে ওটা ওইটা যে বক্স আছে কিনা বক্স আছে বলছে এখানে অনেকগুলো রোড একগুলো সুতোর গায়ে সমান্তরালভাবে হ্যাঁ লাগানো আছে সুতোগুলো একদিকে একটা ঘূর্ণন কম্পন প্লেটের সঙ্গে বাঁধা প্লেটের সঙ্গে বাঁধা হ্যাঁ সুইচ টিপে এই প্লেটটিকে ঘুরিয়ে হ্যাঁ সুতো এক আচ্ছা হ্যাঁ বুঝে গেছি এটা কি আছে এটা আচ্ছা ওইগুলো যে আছে ওগুলো গাছ লাগানো আছে ওয়ালে না মানে ড্রয়িং করেছে হ্যাঁ আঙুল দিয়ে তারকে বাজাতে বলছে দো তারা ওটাতে ইয়ে আছে কেঁচু আছে মনে হয় এই কি আছে এটা আঙ্গুল দিয়ে তারগুলিকে বাজান সুইচ টিপুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ শুরু করে ঘুরছে ঘুরছে তো আচ্ছা এবার আলাদা চলো টাইম শেষ হয়ে যাবে সবটাতে দেখো অল্প অল্প করে আচ্ছা এটা কি কি ভাসছে এটা ওইরকম প্রজাপতি ভাসতে থাকছে কেন ভিতরে জল আছে ঘূর্ণীয়মান সংযোগ কাঁচ আছে উপরে তো ঘূর্ণীয়মান সংযোগ কাকে বলে ওটা? আচ্ছা এই যে এখানে লেখা আছে মানে প্রত্যেকটা এতে লেখা লেখা আছে
দেখো এইটা যে ঘুরছে, হ্যাঁ এর ভিতরে কি কোনো এমনি এমনি করে কিছু আছে? না কিছু নাই। আয়নাটা তো লক্ষ্য করো, আয়না লক্ষ্য করো। সুইচ দিলা কিছু দেখতে পাচ্ছ এবার? আয়নাতে না, আয়নাতে কিছু দেখতে পাচ্ছ কি? নাই। দেখতে পাচ্ছ না। থামো। এখানে সুইচ আছে। ধীরে ধীরে দেখো, ওই আয়নাতে লক্ষ্য করবা, দেখো একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ কিছু? ডবল ডবল তো? হ্যাঁ। হ্যাঁ ভিতরে মনে হচ্ছে না কি আছে? হ্যাঁ সবুজ লাল রঙের। হ্যাঁ। হ্যাঁ লাল রঙের না অল্প হলুদ টাইপের মতো আছে। দেখো এখন বন্ধ হয়ে যাবে। আচ্ছা ওটাকে বলে প্রতিবিম্ব। আচ্ছা প্রতিবিম্ব ওটাকে বলে, ঠিক আছে। মানে এটা পুরো সাদা আছে হ্যাঁ। আর ওর ভিতরে যেটা আছে ওটাকে বলে প্রতিবিম্ব। হ্যাঁ এবার আর দেখা যাচ্ছে না, বন্ধ হয়ে গেল তো। মানে এটা যে ঘুরছে কিনা, হ্যাঁ। ওটা প্রতিবিম্ব মানে প্রতিচ্ছবি। হ্যাঁ আমাকে সূর্যের আচ্ছা এই তো অবিশ্বাস্য বাস্তব। হ্যাঁ প্রতিবিম্ব সৃষ্টি হয়। এটাতে কি আছে? কথা বলা কলসি। কথা বলবে? পুরো না কি আছে এটা? সুইচটি টিপুন এবং দেখুন ফুলদানিটি ঘুরছে। একটু দূর থেকে কলসির হ্যাঁ আমার কিছু মনে হচ্ছে না। হ্যাঁ আওয়াজ হলো না তোকে? বললাম না ভূতের আওয়াজ নাকি, ওরকম তো আওয়াজ আসলো। টাইম দেখো না, একটা হয়তো বেজে কি হবে দেখো, টাইম দেখো, তাহলে শো চালু হয়ে যাবে আবার। কি আছে ওটা? আরেকবার করো তো। আচ্ছা হ্যাঁ মানে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক হয়। আচ্ছা ওটা কি আছে? হ্যাঁ ইলেকশন দেওয়া হবে না? এটা কি আছে? এটা কি আছে? দৃশ্যমান আলো। টাইম দেখো, টাইম। হ্যাঁ আচ্ছা ওইটা কি আছে ওখানে দেখো। হ্যাঁ ইলেকট্রিক হ্যাঁ ওই যে দেখছো হ্যাঁ হ্যাঁ না কারেন্ট লাগছে না, মানে সুইচ অন করলে। ওখান থেকে বেরিয়ে আমরা এবার চলে আসলাম স্পেস ওডিসি, যেখানে এখানে 3-4টা তোমরা শো পেয়ে যাবা। তো আমাদের একটা শো টাইম হয়ে গেছে, যেটা আছে এটা শো, যেটা আছে এই যে লেখা আছে ভয়াকার।
এটা একটা 3D শো। এটা মানে শো টাইম হয়ে যেখানে তোমরা টিকিট কাটবা সেখানে ওই টিকিটের মধ্যে লেখা থাকে কয়টা দিয়ে কয়টা শো চালু হয়, কোন কোন শো। এখানে সব মানে 3-4টা আলাদা আলাদা শো আছে। তো যেহেতু এটা আমাদের প্রথমে টাইম হয়ে গেছে, তো প্রথমে আমরা এটা দেখে নিব। মানে একসাথে সবটা মানে হয় না, মানে একটা শো শেষ হয় তারপরে ওটা শো চলে এমনি করে আছে। তো আমি প্রথমে এটা শো দেখে নেব, যেহেতু এটা 3D শো আছে, এটা তো মাস্ট দেখা তো লাগবে। আর এটারও বেশি মানে টিকিটের মূল্য নয়, সেমনি 50-60 টাকা। এবার চলো ভিতরে যাওয়া যাক শোয়ের। আমাদেরকে কালো চশমা দিয়ে এবার ভিতরে ঢুকিয়ে দিল। এবার চলো শো দেখি। পুরো এটা দেখাবে। তোমাকে নিয়ে যাবে স্পেসে। হ্যাঁ, গ্রহতে চলে যাবো তুমি। আমি ঘুরতে যাবো? মিথ্যা কথা। একদম বিশ্বাস হচ্ছে না? সত্যি? সেদিন তুমি গেছিলে না ওখানে, হ্যাঁ আকাশে ঘুরছিল না? হ্যাঁ। আজকে তোমাকে ওই আকাশে নিয়ে যাবে। আকাশে নিয়ে যাবে আমাকে? হ্যাঁ। আজকে তুমি চলে যাবে আকাশ। তোমাকে ঘুরিয়ে নেওয়া না যায়? আমাকে আকাশে রেখে দেবে? ওখানে চশমা পড়লা? চাঁদে তোমাকে ঘুরে নিয়ে নিব। আজ দেখতে মজা আসবে। মজা মানে? কি দয়া করে মোবাইল বন্ধ এখন, ছবি তোলা নিষেধ। হলা আমি মোবাইল বন্ধ করে দিচ্ছি। ফাইন লেগে যাবে। আমরা চলে আসলাম টাইম মেশিনে। ওটা তোমরা ভিডিও করতে পারলাম না, ওটা 4000 টাকা জরিমানা ছিল চশমা ভাঙলে বাট ক্যামেরা করলে পরে, তো ওই জন্য আমরা করতে পারলাম না। এবার এটা দেখাবো টাইম মেশিনে। এটা কিন্তু অনেক ভালো। তো এটাতে প্রথমে আমাদের রিক্সা করে নিয়ে যাবে, পুরোটাতে ঘোরাবে। তো এটা দেখতে অনেক মজা লাগবে। হয়েছিল এটা তোমাদেরকে দেখার চেষ্টা করবো, দেখানোর জন্য। আমরা যে 300 টাকা টিকিট কেটেছিলাম, তো ওই টিকিটের মধ্যে একটা শো টিকিট ছিল না। তো আমাদের এখানে আবার এক্সট্রা টিকিট কাটতে হলো, যেটা এটা বিল্ডিং ঢোকার আগে তোমরা পেয়ে যাবে টিকিট কাউন্টার। সেখানে আমরা কেটে নিলাম যে এটা শো দেখার জন্য। দ্য ড্রামাটিক আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, যেটা জলের ভিতরে কী কী আছে তো সেটাই আমাদেরকে দেখাবে আজ শোতে, 3D শোতে। তাই এখানে আমাদেরকে আবার কালা চশমা দিয়েছিল। এখানেও আবার লেখা ছিল ফট নট অ্যালাউ। তবুও আমি যতটা পারবো লুকিয়ে দেখাবো। ফাইনালি আমরা শো দেখা চালু করে দিলাম। এই যে আমি লুকিয়ে দেখালাম বলে আর ছবিটা ঠিকঠাক করতে পারিনি, তো তোমাকে মোবাইলটা লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছি। Do not show conspicuous movements of body parts. Sponges may have a skeleton of spatioles, which makes them difficult to digest if eaten by another organism. Hence, generally, sponges are not eaten by other organisms. However, hawksbill sea turtles are known to eat sponges. You must be thinking that this netted structure is some kind of plant found in the ocean bottom without an anchor. The underwater ecosystem has many interesting examples of interaction between different organisms. One such example is the shark and remora association. The remora fish attaches to the belly of the shark by a sucker disc in its mouth. It travels everywhere the shark goes. Its end parasite on the shark cleaning services to other fish. A small blue streak cleaner wrasse offers a cleaning service to other reef fish by eating the surface parasites that live on the client's skin. This mutual association appears very harmonious, but it is not. This mutual association. ওখান থেকে বেরিয়ে আবার আমরা চলে আসলাম ডায়নামেশন হলে, যেটা ছিল আর্থ ফর্ম স্পেস ছিল। তো এখানেও বলেছিল আমাদের মোবাইল নট অ্যালাউ।
তো এখানে আমি ক্যামেরা করতে পারিনি, কারণ এটা দেখা যাচ্ছিলো ক্যামেরা করলে পরে। আর এখানে মুখে মুখে বলবে তোমাদেরকে দেখতে হবে পৃথিবীতে মানে কতটুকুতে জায়গা আছে, সব গ্রহের মধ্যে সব কিছু এখানে বোঝাবে, এটাই দেখতে হবে। বাট এখানে আমি ক্যামেরা করতে পারিনি। তারপর ওখান থেকে আমরা গার্ডেন পার হয়ে চলে আসলাম, মানে এটা আলাদা বিল্ডিংয়ে, যেখানে ছিল সায়েন্স এক্সপ্লোরেশন হল। তো এখানে অনেক কিছু দেখার জিনিস ছিল। তো চলো তোমাদেরকে দেখার ভিতরে কী কী আছে। এখানে তোমরা পেয়ে যাবা 2টা শো। তো চলো আগে গিয়ে দেখি। এবার আমরা চলে আসলাম, যেটা হচ্ছে পৃথিবীতে মানে আমাদের আসার আগে কুড়ি বছর আগে কি কি বসবাস করতো সেখানে এটা দেখাবে, যেটা অনেক দেখতে ভালো হচ্ছিলো। তো আমরা এবার চলে যাবো ভিতরে। এবার চলো তোমাদেরকে দেখাই কি কি আছে। ये घटना प्राय 20 करोड़ वर्ष पहले घटी थी। डायनासोर विभिन्न आकार एवं माप के थे और धरती के कोने कोने में फैल गए थे एवं जलवायु के अनुकूल खुद को ढाल लिया था। इनमें से कुछ तो गिलहरी की तरह हल्के फुल्के थे और कुछ 15 पूर्ण वयस्क हाथियों जितने भारी थे। Plesiosaurus. महादेश वेदों में फल जल होने से विश्वाना के रूप में लावन इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक महादेश में स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं परागण के लिए कीट पतंगों के साथ संपर्क स्थापित हुआ। वे तेजी से धरती पर बढ़ने लगे। इसी समय पहली बार धरती पर सांपों का जन्म हुआ। इनके हमले से बचने के लिए शाकाहारी एंटाइलोसॉरस इस्तेमाल करते हैं। सभी डायनासोर प्राय 6 करोड़ वर्ष पहले विलुप्त हो चुके थे। एक अनुमान के अनुसार एक बहुत बड़ी वेगा पृथ्वी से जा रहा है, जिसके फलस्वरूप उत्पन्न धूल के विशाल मेघ ने हजारों वर्षों तक सूरज की किरणों को धरती पर पहुंचने से रोक दिया था। फलस्वरूप विशाल এখানে সব কিছু আছে, ডাইনোসর, হাতি, মানে যত কিছু আছে সব কিছু আছে। বাট এখানে জায়গাটাও অতটাই দিয়েছে ভয়ানক, কী বলবো, মনে হয় ভূতের আওয়াজ আসছে। আর 2 সাইডে গাছ লাগানো আছে, আর এখানে লাইটের বাইটে দিয়েছে, একা আসলে লোক মানে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। তো এটা দেখতে অনেক 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 ভালো লাগলো, একদম কী বলবো। আর তারপরে এখন যে চলে যাবো আমার এবার বাইরে। এবার আমরা চলে আসলাম বাইরে, ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ার পরে এবার সোজা তোমরা পেয়ে যাবে সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য। তো আমরা সোজা হয়ে সিঁড়ি হয়ে চলে আসলাম উপরে, যেখানে উপরে মানে উপরে অনেক কিছু এখানে জিনিস দেখার আছে, মানে আগে কীরকম কাজ টাজ করতো, কাপড় টাপড় বুনতো, মানে সব কিছু দেওয়া আছে, নৌকা কীভাবে বানাতো। এর মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে দেখার মতো জিনিস আছে, ছবি নকশা করে রেখেছে অনেক অনেক, এটাও সুন্দর লাগলো দেখতে। ওখানে যেতে হবে, এখানে একটা ছবি তুলতে ভালো আছে ছবি, এখানে তুলো একটা ছবি। হ্যাঁ
নকশা। এটা তো ইসের না নকশা না? হ্যাঁ, তাজমহলের। নৌকা বানাচ্ছিল। শাড়ি বুনারি। কি দেখাচ্ছে? Share with your doctor between the appointments of your health facility or have a cardiologist to interpret your ECG as written at 30 minutes with a light for ECG plan. The drawback are and track your so we have more than 2 eye clubs. এখানে কিন্তু অনেক কিছু জিনিস আছে দেখার মতো, যেটা অনেক দেখতে ভালো লাগলো। আর এখানে মানে এত মানে লাইটিং দিয়েছে, এখানে এটা আছে 3D পেন্টিং আছে, এখানে অনেক কিছু দিয়েছে যেখানে মানে ছবি ভালো আসছিল। তো আমি এখানে ছবি তুলতে বলেছিলাম, তারপরে সোজা তোমরা পেয়ে যাবে হিউম্যান এভলিউশন, মানে কীরকম মানুষ হলো, তো সেটা এখানে শো আছে। তো এটা আমরা পাইনি, তখন পরে থেকে আবার এটা শো আমরা দেখেছিলাম। এই যে আমরা কিভাবে মানুষ হলাম এটা এখানে দিয়েছে, আগে থেকে কীরকম ছিল কীরকম হলো, চলো তোমাদের সেটাই দেখাই। लगभग 20 लाख साल पहले होमो की एक नई प्रजाति उभरने लगी, होमो इरेक्टस। मध्य उन्होंने आग का अधिकतम प्रयोग और नियंत्रण करना सीखा। आदिम चूहों की बिल्कुल वैसे ही हमें सबूत मिले बुनी हुई टोकरियों के। औजार और हथियार बनाने के लिए धातु कार्य भी प्रचलित था। मानव अपने अस्तित्व के सवालों का जवाब ढूंढने के लिए चित्रों, गीत, संगीत और लिखित शब्दों के प्राचीन रूपों का इस्तेमाल करता था। शिकारी गांवों में बसने लगे और वे गांव मानव संस्कृति के उद्गम स्थल बन गए। लाखों सालों तक हमारे पूर्वजों की आबादी 10 लाख से भी कम थी। होमो सैपियंस के आने से ये सब बदल गया। हम दुनिया के हर कोने में फैल गए। जैसे जैसे मानव आबादी बढ़ती और फैलती गई, स्थानीय समूह विकसित हुए और जैविक विविधता बढ़ी। वातावरण में आने वाले लगातार बदलावों के मुताबिक हम अपने आप को ढालते गए, इससे और अधिक विविधता आई। यह प्रक्रिया जारी है। मानव जाति निरंतर बदलाव की राह पर बढ़ रही है। আমরা শো দেখে বেরিয়ে পড়লাম। আমরা শোয়ের টিকিট নিয়েছিল 50 টাকা। তারপরে এবার এটা হচ্ছে মানে বেরিয়ে এটা যেটা হচ্ছে বাগান ছিল, সেখানে আমরা চলে আসলাম। কোথায় যাবা? হ্যাঁ, এখানে আগে না গেলে কিছু হতো না, কারণ আগে অনেক মেম্বার ছিল, 15-16 জন। এখন হয়ে গেছে
ওখানে বসে বসে ফরা দেখছিলাম। তারপর ওর পাশে এটা আছে, এটা হচ্ছে সায়েন্স এক্সপ্রেশন হলে, তাহলে আমি বুঝতে পারছি না এর ভিতরে শো আছে কি আছে। তো আমরা, আর এটা আমাদের টিকিটও ছিল না, যাই না এটার ভিতরে শো আছে কি আমরা বুঝতে পারিনি বলে আমরা এটাতে যাই না। এখানে ছবি টবি করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। যেটা এখানে আছে, এটা নদীর মতো আছে, এখানে মাছ আছে। তো এখানে সবাই এখানে খাবার দিচ্ছিলো, সেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে সবাই ফটো তুলছিল। তারপরে এই যে এটা পুরো আমরা দেখছিলাম তো কোথায় আমাদের ছুটলো কিনা। তো না, আমাদের প্রায় সবটা এখন মোটামুটি হয়ে গেলো। এটা হচ্ছে শেষের দিকে, মানে সবটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন যেগুলো মানে আছে, মানে দোলনা টোলনা বা এক্সারসাইজের কিছু আছে, তো সেটা তোমাদেরকে এবার দেখাবো। ওই যে এখান থেকে শেষ এরিয়া, এদিকে আর কিছু নাই। আবার এদিকে গেলে পরে ওই সামনে চলে যাবে। তো এবার আমরা এখানে চলে আসলাম, এটাতে উঠবো না, কারণ এটাতে মানে কেবিল তারে যেহেতু আগের দিন উঠেছিলাম নিকো পার্কে, তো সে মেয়েকে আমাকে লাগে, তো এই জন্য এটাতে উঠবো না। এটা হচ্ছে রুপিয়ে আছে, এটা টিকিটের হচ্ছে 70 টাকা না 80 টাকা এমনি আছে দাম। আমরা যেহেতু যাইনি তো ওটা জানি না। তারপর আমরা চলে আসলাম কিছু খাওয়া দাওয়ার খেয়ে। তারপর আবার এখানে যেগুলো ছিল এক্সারসাইজের জিনিস, সেগুলো আবার ও করছিল, আমি ওর শুধু ক্যামেরা করছিলাম, ফটো তুলছিলাম। এখানে আমি এগুলোতে একটাও ওঠিনি। আর এগুলো সব কিছু তো মানে শুধু এক্সারসাইজ, মানে এই নর্মাল এগুলো কিছু নাই, মানে যেগুলো এক্সারসাইজ করে সেম এগুলো আছে, নামে তো সায়েন্স সিটি। তারপরে এগুলো ঘোরাঘুরি করার পর এবার আমরা চলে যাবো সোজা, কোথায় যাবো আমি বুঝতে পারছি না, যেহেতু বড় মানে পার্ক আছে, বুঝতে পারি না কোথায় যাবো। ও যেহেতু এক্সারসাইজ করছে, আগে সবটা ও করুক, তারপরে দেখছি কোথায় আর যাওয়া যাক। আর একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যারা সায়েন্স সিটি দেখেছো তারা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কীরকম লেগেছে। আমাকে তো অনেক ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম দেখলাম। আর যারা আসেনি তারা তোমরা একবার এসে ঘুরে যেতে পারো, কম খরচায়, সেরকম খরচা হয় না। আর যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের জন্য তো একদম জরুরি, আর যারা আদার্স নিয়ে পড়ে তাদের জন্য জরুরি, কারণ এখানে সব জিনিস শিক্ষার আছে। আর যারা এসে তোমরা অবশ্যই ঘুরতে এসো, অবশ্যই ভালো লাগবে। আর যারা মানে এখানে যেটা 3D শো আছে, এটা তো একদম মারাত্মক, আসলে কিন্তু এটা 3D শো একদম মিস করো না। আর হ্যাঁ, এটা মানে সায়েন্স সিটি খুলে সকাল 10টায় আর বন্ধ হয়ে যায় মানে সন্ধ্যা 7টায়। তো এখানে আমরা অনেক ছবি তুললাম। ছবি তোলার পরে আবার এখানে চলে আসলাম আমরা মিশেল পার্কে, যেখানে মানে এখানেও দেখার জিনিস ছিল, এখানেও আমরা কিছুটা ফটো তুলবো। বাট এখানে এসে দেখে প্রচুর এখানে ভিড় আছে, সবাই মানে লাইনে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য এপিজে আব্দুল কালামের সাথে। তা আমরা ভাবছি আমরা পাবো কি পাবো না চান্স। তো আমরা সোজা চলে গেলাম এবার যেখানে এপিজে আব্দুল কালাম আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওখানে ভিড় আছে অনেক, ফটো তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তারপরে আমরা চলে আসলাম ওইখানে, এসে দেখি সত্যি একদম ভিড় আছে। তো আমরা কি করব খুঁজে পাচ্ছি না। তারপরে এগুলো ছোট যেগুলো জিনিস আছে দেখার মতো, সেগুলো আমরা দেখছিলাম আর ঘুরছিলাম। এই যে এখানে সবাই ফটো তুলছে, তার মধ্যে চারপাশে যেগুলো আছে ওগুলো একটু চিড়িয়াখানা টাইপের মধ্যে আছে। চিড়িয়াখানা মানে হালকা মালকা আছে, পাখি টাখি নিয়ে এখানে সব কিছু আছে। এই যেখানে এপিজে আব্দুল কালাম আছে, সবাই ছবি তুলছে। তো আমরা চান্স না পেয়ে আমরা চলে গেলাম সোজা, ভাবলাম পরে আসবো। তারপর ওখান থেকে ছবি টবি তুলে পরে আমরা এবার চলে আসলাম বাড়ি, এক্সাক্ট হয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়া এটা হচ্ছে বাইরের লুক, মানে নাইট ভিউ। তারপর ওখানে দোকান ছিল বাইরে এসে আমরা এখানে দিয়ে দিলাম মানে এগরোলের অর্ডার। তারপরে এখানে আমরা সব কিছু পাওয়া ছিল, ছোটো মোটো দোকানে ছিল। তো এখানে আমরা এগরোল খেলাম, এখানে দামও ছিল, একটা এগরোলের দাম নিয়েছিল 50-60 টাকা করে মনে হয়। তারপর এখানে খেয়ে নিলাম এগরোল খেয়ে আমরা এখন পার্ক থেকে বেরিয়ে গেলাম, পার্ক না, সায়েন্স সিটি থেকে আমাদের গাড়ি চলে আসছে। তো এবার গাড়িতে বসবো, এবার শিয়ালদা যাব, ওখানে খাবার দাবার করব। এখানে শুধু এগরোল খেলাম, এবার চলো গাড়িতে গিয়ে বসি, শিয়ালদা গিয়ে নামবো আবার। দেখো ও গাড়ির গেট খুলে দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি পিছনে আমার হাঁটতে ওঠানো দেরিও তাড়াতাড়ি চলে। তারপরে আমরা ওলাতে বসে এলাম, এসে আমরা শিয়ালদা বাইরে নেমে গেছিলাম খাওয়ার জন্য। এখানে আমরা চাউমিন আর আবার এগুলোর এখানে অর্ডার দিলাম। তো এখানে আবার কি আমাদের অর্ডার রেডি করছে। তারপর এখানে আমরা খেয়ে নিয়ে এলাম, আমাদেরকে ভালোভাবে 2টা প্লেট সাজিয়ে দিল। ও ভুলে যাচ্ছে কী দিবে না দিবে, শুধু একটা রেডি করছে। দেখছেন আমরা 2জন আছে, তারপরে আবার 2টাতে আবার সস টস দিল, যা মানে যত কিছু লাগে। আমি শুধু দেখছিলাম কী দিচ্ছে ও। তারপরে আমরা ওটা খেয়ে নিলাম, কিন্তু এখানে খেতে কিন্তু অনেক ভালো লাগছিলো। শিয়ালদার এটা বাইরে আছে, কিন্তু অনেক টেস্ট লাগলো খাওয়ার পরে। তারপরে ওখানে খেয়ে দিয়ে আমরা চলে আসলাম সোজা শিয়ালদা স্টেশন। দেখো এটা নাইট ভিউ আছে, কত ভিড় আছে, প্রচুর ভিড় আছে। তারপরে আমরা চলে আসলাম বাড়ি এসে এখন ফ্রেশ ট্রেশ হবো। চলো আগে ফ্রেশ হই, হাত মুখ ধুতে হবে। হাত মুখ ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম। এখন উপরে যাব, সবাই উপরে আছে, আমরা নিচে আছি। দিদি ডাকছে চা খাওয়ার জন্য।
ওখানে সবাই মানে চা খেয়ে সবার সাথে একটু গল্প করবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর একটা ভিডিও তো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। তো আজ টাটা, আবার কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।